আমরা দোষ ও হলো আবু জেহেলের বংশধর আছে। আচ্ছা, আপনি চিনবেন কেমনে কোনটা আবু জেহেলের বংশধর? যেতে দেখবেন নামাজ নাই, রোজা নাই, হুজুরে আটটা যাইতে লইলে টিটকারি মারে, আসেনি রে, মস্কারা মারে। হুজুরে দেখলে কি জোর খাইয়াইছেন না গিয়া খাইবে, হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব, তোর দরকার কি? তুই তো হগিন নিবে রে বিখ্যাতের চা, তুই হুজুরের খবর নসুর কি? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব, তোর এটা খবর লইয়া দরকার আছে? হুজুরের শরীরটা হুজুর মোড়া, হুজুরে দেখলে টিটকারি মাজার দরজা দিয়ে ঢুকেননি, হুজুরের দরজা দিয়ে ঢুকবো না হলে বেড়াকারটা ঢুকবো না হলে উফরি দিয়ে টিন খুললে দুপুরে পড়বো, তোর সমস্যা কি? তার কথার নমুনায় মনে হয় হুজুরে তার দুলাভাই, আর নইলে এমনি টিটকারি মারো দুলাভাইরে সারা শালারা সারা দুলাভাইরে টিটকারি মারো সারা কেউ কোনো এমনি ঠিক নি রে। সুতরাং এই যে আবু জেহেল ইয়া কইল যে নতুন কোনো কথা টথা আসেনি, এই কথাটা যে কইল এটা কি মারণের লেগে না টিটকারি মারণের লেগা? নবীজি তো এইটা ফাত্তা দিয়া নাই গো, ফাত্তা দেওয়ার সময় নাই তো। বাবা এরকম করো না, বিরক্ত করবা না। হুজুর এসে হুজুরে জায়গায় না দিবা, হ্যাঁ ভাড়াটা টানো ঘিরটা, হ্যাঁ মার হাবা কন। এখন নবীজিরে যখন জিগাইছে, নবীজি চোখ খুললে হাসি দিয়া গেছে, চা ওকে এমন দিন জিগাইছে, গত রাত্রে তো একটা ঘটনা করছে সাংঘাতিক, সুবহানাল্লাহ কইতেন না? এবার আর রাগ গাইয়া বলছে, কি ঘটনা? ঘটনা হইল আমি এই এশার নামাজের পরে খাওয়া দাওয়ার টাইম দিয়ে শেষ হয়েছে, পরে আমরা হুবুরা করে হুত্তা রয়েছি, এমন টাইমে ফেরেস্তা আইছে, আল্লাহর ফেরেস্তা জিবরাইল। আপনি তো বাড়িতে বিশ্বাস করেন না, আপনি তো আবার জিবরাইল রে চিনেন না। আল্লাহর এক ফেরেস্তা আছে, নাম হইল জিবরাইল। উনি আইসা আমারে কয়, সালাম দিচ্ছে। সালাম তো আপনারা পারেন না সবাই? কেমনে কি কইছে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কয়, চাচা জিবরাইল আমার সালাম দিয়া উডানো কইছে, পরে আমি লাভ দিয়ে উঠছি পরে আমার অজু করে আলাম। তো আমি গিয়া সেরা ঠান্ডা পানি দিয়ে উজু করছি, পরে আমার এমনি ডানাটা দইরা হাতে টানতে টানতে কাবা ঘরের কাছে আনছে জিবরাইল আলাইহিস সালাম। তোমরা এখনো থাকতে ফলাফেন এমনি কথাগুলো কেমনি ঠুয়া দিয়ে লইয়া পড়বে না, তোমরার মতো ফলাফেন থাকতে ইত্যাদি কথা কয় কেমনি এখনো? হ্যাঁ, যার যার এলাকাটাতে চাইয়া রাখ, খুব সাবধান, একটা শব্দ যেন না হয়। এই সময় আমি এই কথাটা বলার দরকার ছিল না, একটা লাইনে এসে পড়ছে আমাদের। আমিন কর। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো। আমি মাঝে মাঝে এরকম করলে আস্তে করে মাইক ছেড়ে চলে যাব। আমার জন্য প্রত্যেক দিন ওয়াজ। এই যে কথাগুলো বন্ধ করা গেল নাকি, বাইরে কথা কয় না, ভিতরে তোমাদের ঘরের ভিতরে আমাকে একটু সুযোগ দিতে হবে তো ভাই, আমি তো জোর করে ওয়াজ করতে পারবো না। আপনারা খানা ফা তো ওয়াই আরেকবার লাডি ডেটার খা তো হাতে নাইয়া সিফা দিয়ে রইছে না, এটা খাইব কি ভালো খানা দিলে খাওয়া যা, পরিবেশ করে দেওয়া লাগে। আপনার পরিবেশ করে দিতেন ফলে আমি ওয়াজ করতাম পারাম। আমার লেগে প্রত্যেক দিন ওয়াজ। গতকালকে বাঁশখালী মাহফিল ছিল, আগামীকালকে মতলব, এখন আছি এখানে। আমি আজকে না করতাম ফলে কালকে ফুসাইলাম, কিন্তু আপনারা লস হবে, আমার কিছু ক্ষতি করার কিছু নাই। এটা আপনারা কি দিবেন কি দেবেন না এটা আপনাদের সিদ্ধান্ত। আপনারা যদি কোন দাওয়াত দিয়া চারিগুল দেখা আউলা কৌলা লাগাই রাম কেমনি এবার ওয়াজ করে চাইয়া দেন, তো আমি দুটো বুঝা লাইলে তো নেমে গিয়া আমি কয়বার 2-3বার ডাক দেওয়ার পর আর ডাক দেও না ঠেহা কি আমার? আমিন কন, জোরে কন। তো নবীজি কয়, চাচা আমার দইরা কাবা ঘরের সামনে আইন না, আমার শীত করে শোয়াইয়া আমার সিনাডারে কাইটটা কলব ডারে বার কইরা জিবরাইল আলাইহিস সালাম কাটছে, মিকাইল আলাইহিস সালাম একটা ফাতফত করে জমজমের পানি আনছে, এটারে কসাইল্লা ধুইয়া অযথা আওয়াজ করেন না,
এটারে কফল এই কসাল্লা ধুইয়া এটার আবার ভিতরে দিয়া টান দিয়া ধইরা সেলাই কইরা আমারে চাচা এই এই একটা বুড়া এটা আপনি চিন্তার না গাদার মতো এটার উপরে তুললা সুং কইরা একটা উড়াল দিয়া হইয়া গেছে গা ফিলিস্তিন। সুবহানাল্লাহ কইতাম না? কই কিতা কইলা? কয় ফিলিস্তিন। কবেডা? কয় গত রাত্রে। কই তুমি ওহন কখনো? কই যে আপনার সামনে বইয়া রইছি। আরে কিতা কইতাম রে বেড়া, কালকা তুই ফিলিস্তিন গেছ, আজ যে আমার সামনে বইয়া রইছ, এটি কথাই রে? চাচা গিয়ারও ঘটনা করছে দেখবি তো হলো কইছি না। কই কিতা হইছে? কই গিয়া দেখি এই মসজিদে আকসারা এইটার ভিতরে মুসল্লি ঠাসা। জিব্রাইল আমার নিচে পারেন বলে জিব্রাইল তো পুরো মসজিদে এ মুসল্লি দিয়া বড়া, আমার আনলে আপনি তো আগে আনতা অন আমি বয়াম কর সামনে আইয়া ধরতে ধরতে আমার সামনে নিয়ে দিয়েছে পরে আমি গিয়ে দিই সব কাতারও বইয়া রয়েছে ইমামের জায়গাটা খালি। সুবহানাল্লাহ কয় না রে? ইমামের জায়গা কেউ নেই। তা আমি জিব্রাইল রেজে গেলাম, জিব্রাইল এটি কে রে? কয় এটা আপনার আব্বা আদম। ওই যে জাতির ফিতে ইব্রাহিম ওই হেবাড়া, আর ওই যে দেখ না ইয়া সেতাবাড়া মুসা ওই সেতানবী উনিও আছে হেন, সেতার সাংঘাতিক গরম, আবার নরম নবী ঈসাও আছে, সব নবীরা এই লাইনও বইয়া রয়েছে। কত আমার এই অঞ্চকে রে? কয় আপনার কাম আছে এর লেগে আনা হয়েছে, ওহন 2 রাকাত নামাজ হইব আপনার ইমামতিতে। সুবহানাল্লাহ। আব্বা মুরব্বী মানুষ থাকতে, জাতির পিতা ইব্রাহিম আছে, আমার আব্বা মুরব্বী মানুষ আদম আলাইহিস সালাম আছে, ওনারা বাদ দিয়ে আমারে কিরে আজ যে এই ঘটনাইছে দেয়ার লেগিয়া ওই যে ইমামুল মুরসালিন এতদিন কাগজপত্রে নাম আসি, আর যেটার প্র্যাকটিক্যাল বাস্তব হবে এই জন্য সব নবীদেরকে মুসল্লি বানাইয়া আপনার ইমাম বানাইয়া ইমামুল মুরসালিন তার প্রমাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বল। চাচা নামাজ পড়ে সারছি ঘরে আমারে আবার উঠে ফেল তোলা শুরু করছে, কাবা আর উঠতো না। যেটি কইছো এটি তো সহ্য করতাম পারতাছি না, এটি কথাই নেই। আচ্ছা যেই কথাটি এতক্ষণ লাগাইয়া কইলা এইটা আমি আরো কয়জন লোক দিয়ে আনলে তার সামনে কইতে পারবানি? পারতাম না। হিংসা কথা কয় আমি আপনি পুরো পৃথিবীর মানুষ আনলে সমস্যা কিটা? এই আবু জেহেলে দৌড় দেয়া গিয়া সাফা পাহাড় উঠছে, যারা হজ গেছে তারা সাফা পাহাড় চিন, পাহাড়টার ওসা আছিল অন কাইটা কুইটা নেশা বানাইলিস। এই সাফা পাহাড় উঠতে সেটা তৎকালীন জমানায় বিপদও পড়লে আমরা তারা যেমন গ্রামও ডাহাইতাইলে মসজিদের মাইকে ঘোষণা দেয়, তখন বিপদ আইলে তখন ওই সাফা পাহাড় উঠটা ডাক দিত, তারা কই আসো দৌড় দিয়ে আইও না। আর তখন আবু জেহেলে পাহাড় উঠছে, উঠতে সেটা আবু জেহেল হলো নেতা, ডাক দিছে কয় আমার দেশের মানুষ যারা শুনতে আসো দৌড় দিয়ে কাবা ঘরের কাছে আইও। নেতায় ডাক দিছে, কর্মীর কি আর হুশ আছে? সবাই দৌড়াই আইসে পরে যখন বইয়া সারছে তখন আবু জেহেলে কয় মোহাম্মদ এর লেগে তো ওয়াজে কাম হয় না, কথা না হইল নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়ত তো পড়লেন না দিয়ে হলে মোহাম্মদ। এটা কি ফইলার বাড়ার লেগে না সব সময়ের লেগা? এটা আবার দ্বিতীয়বারের বারো ধুমধরে লইব মোহাম্মদ। এটা মাশাআল্লাহ সুন্দর, যেটা সারা জীবন যেখানে নবীর নাম শুনলে লইয়া পড়বেন মোহাম্মদ, এই এমনি লইয়া পড়বেন আওয়াজ দিয়া। কারে আমল শুরু হয়ে যাবে কখন থেকে? আমিন কয় না রে? ইয়া ওই যে কথাটা কদ্দুর আগে কইসলা যে ওই কথাটা আবার কদ্দুর কও, ওই যে যেটা কইসলা কিতাবিলে কিতা কই জানি গেছলা যে এটা কও নবীজি কাও আপনি কন না, আমি না কইলাম কতক্ষণ আগে, আপনি কন মুরব্বী মানুষ চাচা আপনি কন, কাও না তোমার মুহে কও, তারা শুনবো, তারা আইসে আমি ডাক দিয়ে আনছি। নবীজি কাও কথা তো হে রে, ওই যে আমি ফুফুরা করে শুয়ে রয়েছি, আমারে ডাক দিয়ে নিয়ে উজু করাইয়া কাবা ঘরের কাছে যখন, আরে মাইকটা আবার লাড়া দিছে কেডা? কয় আমারে কাবা ঘরের কাছে আইনা এরপরে সিনা সাক কইরা আমারে বুড়াকে কইরা একবারে নিয়ে গেছেন এই ফিলিস্তিন হ্যানতে। তারপরে আমি যাইতাম লইতাম, চাচা কয় আর মিলে যাওয়ান লাগতো না, আমি অনেক ঘটনা ঘটছে সব দিয়ে আমি কইতাম পারছি না। কয় কথা কি এটা? কহ তো সবাই শুনছো নি কিতা কইলো কথাটা? তোমরা ভিতরে ফিলিস্তিন গেছে কারা? তা একবার কয় ইয়া চাচা আমি এই কয়েকদিনের ভিতরে ফিলিস্তিনতে আইছি। কয় যাইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। এখন আপনারা বুদ্ধিমান এলাকার মানুষ
হুম না, কোনো অংশে কম না। আপনারা এবার কইবেন, এই যদি এক জায়গায় যাইতে 30 দিন লাগে, আইতে কয়দিন লাগবো? আইতে কয়দিন লাগবো? এখন আবু জেহেল কয়, ও এবারে কালুখা বিলে গেছে আর অহন বিলে আমরা সামনে বইয়া রইছে, আমি যে এবারে পাগল কই না, উজিবিল্লা কোন না কেন? তোমরা তো আমার কথা কেউ শুনো না। এবারে কি হুবের ফাগল? এবারে কি যেমন তেমন ফাগল? যাইতে লাগে 30 দিন আর আইতে লাগে 30 দিন, আইতে যাইতে 60 দিন। এবারে কালুখা আইতে গেছে আর অহন বিলে আমরা সামনে বইয়া রইছি, কোথায় নেই? তো হগলে আপনি আমরা দমকান গিতে, আপনি যেমন এবারে নবী মানেন না, তো আমরাও তো নবী মানি না। এবারে লইয়া বেশি পাগল হয়েছে আবু বকর ভাই সাহেব। এই আবু বকর ভাই সাহেবে এবারে ফইলার দিন নবী মান্না লাইছে। এখন আবু বকর ভাই সাহেব লন এই সুযোগ আইন না, বুদ্ধিভিত্তিক কথা যেহেতু পাওয়া গেছে, 60 দিনের রাস্তা আবার এক রাতে আইয়া যায় কেমনে, এই কথাটা দিয়া আবু বকর ভাই সাহেব সরাইলাম। একজনের কথা ঠিক, এই জানে আবু বকর ডাকতে এক ফলা দিছে, দৌড়তে গিয়ে সেটা কইছে, এই আবু বকর ভাই সাহেব, ওই আবু জেহেল ভাই সাহেব আপনারা ডাকে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে আইছে, আইয়ে সেটা দেখে নবীজি কাবা ঘরে হেলান দিয়া বইয়া রইছে। সব কাফের সর্দাররা নবীজিরে ঘেরাও দিয়া রাখছে। নবীজিরে দেইখা আবু বকর সিদ্দিক সাথে সাথে সালাম দিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ। আবু বকর চিন্তাত পড়ে গেছে গা, নবীজি একলা আর সব কাফেররা ঘেরাও দিয়া রাখছে, এই অসিব্বার দলের লোকে তো বিশ্বাস নাই, কোনো গাও আটটা তুল্লা লাইলো নাকি নাকি বেজ্জুতি করে লাইলো। এই অসিব্বার দলে তো কয়বার নবীরে মাইরা লাইতো চাইছে, গলার মধ্যে চাদর দিয়া ফেস দিছে, তারপরে উডের নাড়ি বুড়িয়ে না মাথার উপরে সাফা দিয়া লাইছে, কত বুদ্ধি করছে মারণের লেগিয়া। আর যে একলা ভাইয়া কিতা জানি করছে রে, নবী চুপ করে বইয়া রইছে। দুইটা সাইডে আবু বকর সিদ্দিক কি কথাটা কইছে শুনেন, খেয়াল করেন, গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সাইডে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, গত রাতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কইতেন না? গত রাতে আপনি কই আসলেন? আমি দি কত জায়গাত আপনার বিচারছি, সারা রাত আমি ঘুমাইতাম পারছি না টেনশনে, আপনি কই গেলেন? কোনো গুম করে লাইল নি? গুম তো বুঝে নে, ঘুম এটা আর কি কয়, ঘুম টুম করে লাইল নি? আমি তো এই ডরে ডরে, নবী গো সারা রাত আমি ঘুমাইতাম পারছি না গো, আমি কই আসলেন আপনি? এখন কাফে একজন আরেকজনের দিকে চাই, কি ধরে আনছিলি দি ছোটাইতি, এবারে দিয়ে আরো ভিড়তে আছে। নবীজি কয় আসলাম না, আর এবারে কয় আমি দেখছি না, তো সাক্ষী নইল। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কয় আমি গত রাইতে ছিলাম না, গেছি গে ফিলিস্তিন। এটা তো হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনছে না, না শূন্য আইয়া সেটা ঢুকে কয় গত রাইতে আপনি কই আসলেন, তো এটা সাক্ষী নইল। সুবহানাল্লাহ কইতেন না? এখন একজন আরেকজনের দিকে চাইকি রে ছড়াও, এবার আরো ফুক্ত ইতিহাসী ইমান। সুবহানাল্লাহ কইতেন না? আবু জেহেল ডাক দিয়া কয়, ও আবু বকর, তুমি তো একটা বুদ্ধিমান মানুষ, ব্যবসায়ী মানুষ, হিসাব নিকাশ বুঝো, তোমারে জিজ্ঞেস করি ফিলিস্তিনের ব্যাপারে তোমার ধারণা আছে নাকি? কয় হ্যাঁ ধারণা আছে। কয় যাইতে লাগে কয়দিন? কয় শুনছি 30 দিন লাগে। কয় তুমি তো হিসাব বুঝে ফেলছো, এক জায়গায় যাইতে যদি 30 দিন লাগে তাহলে আসতে লাগবে 30 দিন। তোমার মোহাম্মদ কি বলছে শুনছো নাকি? ও বলছে গত রাত্রে নাকি গেছে, এখন নাকি এখানে আইসা বৈশা রইছে। নবী এই আবু বকর সিদ্দিক মুচকি হাসি দিয়া কয়, এই কথা কি আমার নবী বলছে না তুমি বানাইয়া বানাইয়া বলো? আমি কেন বানাইয়া বলবো? তোমার নবী তো সামনে আছে, জিজ্ঞেস করো। কয় না, জিজ্ঞেস করতে হবে না। ও আবু জাহেল, তুমি বলে দাও এই কথা আমার নবী বলছে নাকি? কয় হ্যাঁ অবশ্যই বলছে। আবার আবু বকর সিদ্দিক লাভ দিয়া দাঁড়াইয়া নবীরা আঞ্জা দিয়া ধইরা কয়, যদি আমার নবী সত্যি সত্যি এই কথা বইলা থাকে তাইলে তোমরা সন্দেহ করতে পারো, আমি আবু বকরের সন্দেহ নাই, অবশ্যই আমার নবী ফিলিস্তিন গেছে। অবশ্যই গেছে, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। নবীজি
আবু বকর সিদ্দিককে জড়াইয়া ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, আবু বকর তুই আমারও জিজ্ঞেস করলি না? এত আজব একটা কথা, যেই জায়গায় যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন, আবু জেহেলের মুখে এই কথা শুই না তুমি বিশ্বাস করে নিলা। তুমি আবু বকর, শুধু আবু বকর না, তুমি আজকে থেকে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। তুমি অতি সত্যবাদী, তুমি সিদ্দিক, তুমি সত্যায়িতকারী। আমি নবী বলছি আর তুমি সাক্ষী দিছ, তোমার মর্যাদা অনেক, তোমার অনেক মর্যাদা। আবু বকর রে, ও আবু বকর, দুনিয়াতে সবার বন্ধু হয়, কিন্তু আমার নবীর বন্ধু, নবীদের কোনো বন্ধু নাই। যদি আল্লাহ আমাকে সুযোগ দিত, ও নবী আপনি একজনকে বন্ধু বানান, খোদার কসম আমি 1 নম্বরে তোমাকে আমার বন্ধু বানাইতাম। সুবহানাল্লাহ বলবেন। অহমনার মুসলমান, বাঞ্চারামপুরের মুসলমান, মুরাদনগরের মুসলমান, গভীর মনোযোগ দিয়া শোনো। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আবার একজন আরেকজন তাকায় আমার নবীর দিকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। কাফেরেরা আবার সব রাগ গিয়া পড়ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। ডাক দিয়া কয়, আবু বকর, মুহাম্মদ তো যা মন চায় কয়, তুমি তো বুদ্ধিমান মানুষ, তুমি তো বোকা না, তুমি কেমনে বললা যে উনি যদি বলে গেছে তাইলে সত্যিই গেছে? কেমনে প্রমাণ দিলা? কেমনে বিশ্বাস করলা? তুমি কি এটা বিশ্বাস করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। ডাক দেয়া কয়, মক্কার মানুষেরা রে, তোরা আমার নবীরে চিনস নাই, তোরা আমারে জানতে চাস কেমনে আমি বিশ্বাস করলাম? এর চাইতে বড় বড় কথা আমি নবীর মুখে শুনে বিশ্বাস করেছি, কোনদিন আমরা আল্লাহ দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলতে একজন আছেন যার কোনো আর শরীক নাই, আল্লাহ একজন আছেন। এই কথা শোনার পরে কোনোদিন দেখি নাই, কোনোদিন আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা ছিল না। নবীজি বলেছেন আল্লাহ আছে, আমরা সাথে সাথে আল্লাহকে বিশ্বাস করে নিলাম। কোনোদিন জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই। নবীজি বলছেন জান্নাত আছে, জাহান্নাম আছে, এইটাও আমরা স্বীকার করে নিলাম। যেই নবীর কথা শুনে আল্লাহ মানলাম, পরকাল মানলাম, জান্নাত মানলাম, জাহান্নাম মানলাম। আর এই নবী বলেছে ফিলিস্তিন গেছে, আবার উনি চলে আসছে, এটা স্বীকার করতে আমি আবু বকরের বিন্দু পরিমাণে কোনো সন্দেহ না। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। নবী বলেছেন, এরপরে আর কোনো সাক্ষী টাক্ষীর দরকার নেই। আল্লাহ বলেছেন, এখন আমার বিবেকে ধরুক না হলে না ধরুক, এতে কিছু আসে যায় না। আল্লাহ বলছেন, আর উপরে কথা কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেমন শারে, তিনি শরীয়ত প্রণেতা। আল্লাহ যা বলছেন সবটাই শরীয়ত। আবার নবী যা বলছেন, নবী যা করছেন, নবী যা সমর্থন করছেন, এইটাও শরীয়ত। সুবহানাল্লাহ বলবেন না? আপনি নবীর কথাগুলো বিশ্বাস করা, এটাও ঈমান, এটাও ঈমান। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এখন তো বলতেও ভয় লাগে। আহলুস সুন্নাত ওয়াল জামাত কারে কয় জানেন? যার ভিতরে 2টা জিনিস আছে তারে কয় আহলে সুন্নাত ওয়াল জামাত। 1 নম্বরে বিধান মানবে আল্লাহ, বিধান মানবে কার? আর 2 নম্বরে তরিকা মানবে নবীজির, তাইলে সে হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু আমরা তো সব উল্টা। আম্মায় যেদিন আনারস কাটতে আছে, তা আমি তো মনে করছি আনারস মানে যেটার ভিতরে রস নাই। ওমা আমরা এই দাওড়াত লাগাইছে পরে দিই ভাইয়া ভাইয়া রস করতে আছে, নাম শুনলাম কিন্তু আমি তো কোনো ভিতরে হুক না। ওমা কাটছে পরে দিয়ে দিই ভাইয়া ভাইয়া রস পরে করে ইয়া মাটি মুটি বিছে গেছে না। সুবহানাল্লাহ কথা তো। নাম রাখছে আনারস, অথচ রস নাই। আবার নাম রাখছে দেখেন বেদানা। বেদানা মানে কি? দানা সারা। বে মানি না, দানা মানি দানা, তো বেদানা মানে দানা নাই। ওমা সামরার তলে তো দানা শুরু। সুবহানাল্লাহ কেন তো? আমরা দেশটাই উল্টা, আমরা দেশটাও চলে উল্টা। আনারস রস নাই, আর ওই হুদা রস,
বেদানা দানায় ভরা। আহলু সুন্নতল জামাত যারা দাবি করে তারা আল্লাহর বিধান থেকেও দূরে, নবীর তরিকা থেকেও দূরে, অথচ দাবি করে আহলু সুন্নতল জামাত। ঠিক কিনা কর? আব্বা দাবি করলে হইতো না তো, দাবি করলে হইতো না তো, দাবি করলেই হবে না। আপনি বেড়াইত মানুষ, আপনি যদি দাবি করেন, তোমরা তো জানো না আমারে যে দেখছো বেড়াইত, আসলে আমি বেড়াই। হ্যাঁ সে আর ছেলে বসে নিচে বই কাটা। আচ্ছা সাইরা ইয়া আমিন কর, জোরে কর। চেয়ারটা সরাই দাও, চেয়ারটা সরাইও পিছনে দিয়ে দাও, আলেমুল আমারকে বসতে দাও। আরে তাড়াতাড়ি করো না, হ্যাঁ চেয়ারটা একবার পিছনে দিয়ে দাও। হুজুরটার সামনে এসে পড়েন, আমার কাছে এসে পড়েন, আমার দিকে ঘুরা পড়। এই তো আমাকে ডাহার হুজুর ডাকতেছে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। খুব খেয়াল, গভীর মনোযোগ। দাবি করলেই তো হবে না। এখন উনি যদি দাবি করে যে এই তোমরা যে আমার বেড়াই দেখতে আসো, ভিতরে ভিতরে বেরিয়ে, আমি কিন্তু আসলে বেড়া না, আমি বেরিয়ে, এই কথা আপনারা মানবেন? আমার কথা কেন মানবেন? দাবি করলেই হবে না, দাবি করলেই পুরুষ মহিলা হয়ে যায় না, দাবি করলেই আপনি আহলু সুন্নতল জামাত হইতে পারবেন না। আপনার ভিতরে ওই নিয়ম কানুন, ওই বিধিবিধান আপনার ভিতরে যদি না থাকে। ঠিক কিনা কর? তাইলে আহলু সুন্নতল জামাত হইতে গেলে কমপক্ষে দুইটা জিনিস লাগবে। কয়টা? আমার কথা কেন? কয়টা? এক নম্বরে বিধান মানবো আল্লাহ, বিধান মানবো কার? আর তরিকা মানবো কার? নবীজি। আল্লাহ বিধান দিছে, নবীজি দেহাই দিছে। হুকুম মানবো আল্লাহ, নবী যেমনে দেহাই দিছে এমনে, এর বাইরে না। নবীর বাইরে গিয়া আপনি ইসলাম মান্না লইবেন, আপনি এতটা বুঝুন হয়েছেন কবে? নবী হলেন সারে, তিনি শরীয়ত প্রণেতা। নবী যা কইছে ভাল লাগুক আর না ভাল লাগুক আপনার এই মানন লাগবো, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। নবীর বাইরে গিয়া আপনি ইসলামের অনুসারী হইতে পারবেন না। আল্লাহর বিধানের বাইরে গিয়া আপনি যত বড় আকাশ দিয়ে উড়ে যেতে আছেন, পানি দিয়ে আটটা যেতে আছেন, যাইতে থাকেন, কিন্তু আল্লাহর অলি হইতে পারবেন না আল্লাহর বিধান নবীর তরিকার বাইরে গিয়া। ঠিক কিনা? আল্লাহর অলি হইতে হইলে নবীর বিধানের ভিতর আল্লাহর বিধানে থাকতে হবে আর নবীর তরিকায় থাকতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে শুনুন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, উনি বলছে ফিলিস্তিন গেছে, এটা কি ব্যাপার নি বেড়া? ফিলিস্তিন তো যাইতেই পারে আল্লাহ নিলে, এটা কোনো সন্দেহের কিচ্ছু নাই। যেই নবীর কথা শুই না আল্লাহ মানলাম, ওনাকে নবী মানলাম, জান্নাত মানলাম, জাহান্নাম মানলাম, পরকালে বিচার হবে বিশ্বাস করলাম। আর এই নবী ফিলিস্তিন গেছে, এটা কি দুঃসার কথা নাকি? ওনাকে আল্লাহ নিলে নিতেই পারে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। শোনো শোনো শোনো, যেই মানুষটা 40টা বছর আমাদের সমাজে চললো, 40 বছর পরে না তার নবুয়ত প্রকাশ পাইছে, 40টা বছর তো আমরা লগে আসিল। সত্য করে আবু জাহেল ভাই সাহেব আপনি কোন, এই 40 বছরে আমার নবীজি কি কোনোদিন একটা মিথ্যা কথা বলছে নাকি? 40 বছরে যেই মানুষটাকে মিথ্যা কথা কইল না, কেউ একটা থাবড়া দিল না, কেউ একটা চোখ ফাঁক দিল না, লাইল ঠেলতে ঠেলতে আরেক বেটার খেত গিয়ে ঢুকা লাইল না, কেউ এর গাছের তলে খেজুর ফুটে রয়েছে ডেবাটা টোহাইয়া খাইছে না, যেই নবী জীবনে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে না, যাবারা ওয়াদা খেলাপ করছে না, আমানতের খেয়ানত করছে না, আর এই মানুষটা কইছে ফিলিস্তিন গেছে, এবারে না গিয়া কনের ঠেহারা গীতা, এবারে না গিয়া কনের ঠেহারা গীতা, এবারে অবশ্যই গেছে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, কথা যখন লাগছে নি আরো ফ্যাস, হ্যাঁ নো তো ফাঁকনা কথা কই না আছে, আপনার সিহন কথা কই না করলাম, সব সমাজও আছে, সব জগ করে মুসলমান তা না, কাফের এক বেড়া। এই তোরা বেড়া ইচ্ছা করে এরকম শুরু করছো কেন? আমি কিছু বুঝলাম না তো কিচ্ছু। কি উঠছ তুই? উঠলো আর কি, কে উঠছে তো এই ডো করতে পারতো না, তে অন্য মাহফিল তো উঠে তে মনে করছে এইটা, তুই কি এটা হে হুজুর মনে করছ? তে মনে করছে অন্য হুজুর, বেড়া হুজুরের নমুনা বুঝুরটা কি যাইতে আছে?
সিফা দিয়া বইয়া থাক, উঠে মার হাবা কর। এখন আরো কাছে বল, দুটো ওয়াজ করিয়ে নিয়ে আমার কাছে এই মাশাআল্লাহ। তখন আবু বকর সিদ্দিকে যখন এই কথা কইছে আমি বিশ্বাস করি। এখন কাফেরদের ভিতরে একটা সিহন কথা কই না, হাতে কয় হাও ইয়া মোহাম্মদ, ইয়া তুমি কি হাসায় গেছলা নবীজি কোমা, এবার নতুন করে আবার কথার জো তুলতে আছে, এটা না কথা প্রমাণ হয়ে গেল আমি গেছি, এটা কথা ফাইনাল না, আবার হেসায় গেছি কিনা। তা কয় যদি গিয়া থাহ, খেয়াল করেন সিহন কথা আইতে আছে, কয় যদি গিয়া থাহ তইলে তুমি কওছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা কয়টা, সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা ও কি কায়দার কথা নিয়ে নবীরে আটকাইছে। অহন নবী যদি কয় আমি দরজা কয়টা কেমনে কয়াম, তো কইবে কেমনে তুমি গেছো, তুমি আইয়া পড়েনি এই কথাটা, জানালা কয়টা কেমনে কয়াম কইলে তো তারা খাপ করে ধরে লাগবো, তুমি কইবা কেমনে, গেলে কইতা পারলো গেছো তো না, তো কইবা কেমনে জানালা কয়টা। নবীজি এমন বিপদে পড়ছে, নবীজি দুইটা জায়গাত বেশি চিন্তা পড়ছে। একটা হইল একদিন নবীজি পূর্ণিমার রাতে খোলা আকাশের নিচে মরুভূমির ভিতরে বইয়া রয়েছে, আকাশে ফকফকা চাঁদরা হাসতে আছে, কাফের কয়েকজন আইয়া কয় মোহাম্মদ ইয়া তোমার আমরা নবী মেনালাম। নবীজি তো খুশি হয়ে কত না করছে কেনা, কাউ মানতাম তো চাই, একটা কিছু না দেখে মানি কেমনে, তুমি একটা জিনিস যা দেখাইবা তখন তোমার নবী মেনালাম। কয় কিতা দেখান লাগবো, তা আকাশে যে চাঁদরা এটারে দুইটা টুকরা করবা, আমরা নিজের চোখে দেখাম যে দুইটা চাঁদ, তখন আমরা তোমার নবী মেনালাম। নবীজি মনে মনে করি ফাইনাল এলে ভালো আসছিল রে। তখন আল্লাহর লগে নবী একটা চুক্তি গেছে গা, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আস্তে এই এই গঞ্জিওলা বসান। আল্লাহ ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। কারেন্ট তো আসে নাই, হ্যাঁ না এতক্ষণ কি কারেন্ট ছিল? কেমন সময়টা নষ্ট করে মাহফিলের পরিবেশটাই নষ্ট করে ফেলতেছে। এমন সময় গেল কারেন্ট আসলে পরিবেশটা ফলাফাইনে তো নষ্ট করে লাগতেছে। এতক্ষণ লাগে, তুমি কি সত্যি গেছিলা? কহ অবশ্যই গেছিলাম। তাইলে বলো দেখি মসজিদে আকসার ভেতরে দরজা কয়টা, জানালা কয়টা? সবাই একটু আমার দিকে খেয়াল করেন ভাইয়ারা, একটা মাহফিল করা অনেক কষ্ট। আমার আদরের সাইফুল, তারপরে আরও ফলাফাই নেতান দিকে আছে, আমার ইয়া দাওয়াত দিছে, আমার কোনোভাবেই সুযোগ ছিল না। এই তারিখটা অন্য জায়গায় দেওয়া ছিল, তারপরে এটা কেমনে কেমনে খালি হয়েছে, আমার কপালও আছে এখন আওন, আপনার লোকে দেখাওন একটা মাহফিল কিন্তু যেমন তেমন কথা। আপনি তো আইয়া জায়গা পাইছেন, বইয়া লাইছেন, এই মাহফিলটার দাওয়াত থেকে শুরু করিয়া প্যান্ডেল করা, পোস্টার করা, নাইয়াটা সিফাই দিয়া রয়েছে, বৈশাখের 2 তারিখ পড়ছে, আবার নিমে গাইয়া পড়ে, কত তানের ভিতরে দিয়া মাহফিলটা খেয়ে রয়েছে। আপনি মনোদল্লে আইয়েন, মনোদল্লে যান, আপনি মাহফিলটা নষ্ট করেন একটা সেকেন্ডের ব্যাপার, কিন্তু যারা সাজাইছে তারা জানে একটা মাহফিল করা কত কষ্ট, ঠিক কিনা? সুতরাং আল্লাহর হস্তে পরিবেশটা নষ্ট করেন না। সবাই একটু আমার দিকে তাকাই থাকেন, কথা কইেন না, বাচ্চাদেরকে কথা কইতে দিয়েন না। আপনারাই তো নিজেরা বুঝেন, কথা কইতে ইশারা দিবেন, এই চুপ শেষ, আমি ডাকতে হবে কেন? আপনারা তো বুঝেন, মাইকটা ঠিক করো। হেরিতে তো মাইক দো ভালো দেখে তোমরা সব জিনিসপত্র আনবা,
জেনারেটার স্টার্ট দেওয়াইছো 15 মিনিট শেষ কইরা মাইক এটা কুতু ফরে কুয়া দিয়া লায় এটাকে কি আমারে কয় নাকি সাইডা দেন কি আমি তো ধরতাম পারতাছি না কুয়া দিয়া কি তা কয় আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম খেয়াল করে, নবী যখন কইছে অবশ্যই আমি গেছলাম, তখন মক্কার কাফের এক সর্দারে ডাক দিয়া কয়, ও তুমি যদি গিয়া থাও তাহলে তো তুমি তো সব দেখিয়ে আইছো, তুমি কওছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা কয়টা, এটা কি জাননের লেগে কইছে না আটকানের লেগে কইছে? অহন নবী যদি কয় দরজা কয়টা জানালা কয়টা আমি কইতাম পারতাম না, তো তারা সকলে জিগের দিয়ে ফালদে উঠাকে রইয়া কইব তুমি গেলে না কইতে পারতা, তুমি গিয়া সৈয়দো না, এটা তো প্রমাণ না হইলে কইতে পারতা না গেলে। অহন নবী পড়ছে নি চিন্তাত, অহন নবীজি তো জানে আল্লাহ কোরআন শরীফও কইছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর পথে অর্থাৎ ইসলামের পথে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা আরো সহজ করে কই, আপনারা এই রামকৃষ্ণপুরতে হুমনা কয় কিলো? 17 কিলো। তো 17 কিলো রাস্তা, একটার পরীক্ষা হইল হুমনা সরকারি হাই স্কুলও, তার পরীক্ষা, তার বাড়ি হইল রামকৃষ্ণপুর। হ্যাঁতে এখানেও বইয়া রয়েছে এই মাদ্রাসার সামনে, তা দাঁড়াই রয়েছে, পরীক্ষার বাহির হইছে আর 15 মিনিট। অটো দিয়া 17 সিএনজি দিয়া 17 মিনিটে কি এই 17 কিলোমিটার রাস্তা 15 মিনিটে যাওয়া যাব? তার নাইয়াটা সিফাই দিয়া লাইছে, এত্রি পরীক্ষা দিলাম, এই পরীক্ষাটা কিতা করন, তার শরীরটা গাম দিয়া লাইছে, সোহফা নিয়ে আইয়া পড়ছে। এমন টাইমে এক হুন্ডাও লাইয়া সেটা ভুম করিয়া তার সামনে আইয়া কয়, কই যাবে? হুমনা নি, হুমনা হইলে উঠেন, আমিও হুমনা যা, শো করে টান দিয়া তারে নিয়ে উড়াল দিয়া পরীক্ষার হল নামাইছে। 5 মিনিট বাহির হইছে। কারা 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 করাইছে? কারা? হুন্ডাও লাই কেড়ে আইল এই টাইমে, তে আইসা না, আল্লাহ তারে আনাইছে। সুবহানাল্লাহ কইতেন না? নেওয়াইব তো তারে। আপনার তো বিশ্বাস দুর্বল, আল্লাহর উপরে বিশ্বাস রেখে চললেন, আপনি নিয়ত করেন আজ যে নামাজও আমি আজ মাহফিল শেষ করে হতাম, নামাজ জানি পড়তাম পারামনি, জামাত জানি ফায়ামনি, আপনি নিয়ত করে ঘুমান, ইনশাআল্লাহ আল্লাহ ও আল্লাহ জীবনে ফজর নামাজ ছাড়ছি না, আজ আমারে ছাড়াইও না, তুমি দয়া করে আমারে টেরা পাওয়াই দিও। আজ গেলাম দেরিতে শুইতে আসি, দেখবেন ফজরের আজান দিতে আছে, আপনারও ফেসাব ধরছে, ফেসাবের উসিলা দিয়া আল্লাহ কই ওঠ। অহন ফেসাবদার বিস্তার করে দেওয়া যেত না, যত দেরিতে হতেন অহন উঠতেও সারছেন, ফজরের আজানও দিতে আছে, আপনি কইতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে উঠাইছে রে। সুবহানাল্লাহ কইতেন না? ফারেনি ফারেনি, আল্লাহ ফারেনি। এখন নবীজিরে যেই বিপদ তারা হালাইছে, এটাতে আল্লাহ উদ্ধার করার ক্ষমতা আছে নাকি নাই? নবীজি আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ ও আল্লাহ, এটা দিদি কয় এই সাদরারে বিলে 2 টুকরা কইরা দিলে আমি তারা বিলে আবার ইসলাম মান্য লাইব। আল্লাহ আমি কতকে চেষ্টা করতে আছি, এটা দিদি আইয়া ধরা দিছে, আপনি কুদুরা কারবারটা গড়াইলে তো পারেন, আপনি কুদুর করেন না। আল্লাহ দুই ইশারা দিয়া লাইছে নবীজিরে, গোপন চুক্তি হয়ে গেছে গা। নবীজি মুহও কিছু কইছে না, সবাই জিজ্ঞেসে কি তারা কইসলা, কয় সাতরারে 2 টুকরা করলে। নবীজি কয় সবাই তাকাও আকাশের দিকে, সবাই যখন তাকাইছে নবী মুহে কিচ্ছু কইছে না, শাহাদাত আঙ্গুলটারে সোজা কইরা আস্তে কইরা ছাদের দিকে তাকাইয়া এমনি একটা ইশারা করছে, লগে লগে মক্কার সব মানুষ দেখলো আকাশ একটা, চাঁদ 2টা। সুবহানাল্লাহ বলবেন? আরো জোরে কোন আসিল না? সুবহানাল্লাহ আরো জোরে কোন দরকার ছিল না? আল্লাহ কি না পারে কোন। এখন কাফেরারা জিজ্ঞেস দরজা করা জানালা করা কত মনে আছে নিও। আর নবীজি পড়ছে নি বিপদ, কিতা কেমনে কইতাম, গোনা দিয়ে ধরাইছি না। আচ্ছা ও আমি যদি এই হুজুর রে রামচন্দ্রপুর বাজারও কালকা পাইয়া, আমি তো ওনারে জিগাই ভাই ইয়া গতকালকে যে রামকৃষ্ণপুর মাহফিল হইছিল আপনি আসলেন নি? আসলাম নি কিতা লগে দিয়া না আপনি, আও আসতেন নি? সত্য করে কর, সত্য করে কিতা আমি না লগে দিয়া বইয়া আপনারা ধরে ধরে ওয়াজ করলে। আমি যদি এবারে কই যদি থাইকা থাকে তইলে কনছেন প্যান্ডেলও বাস করে গেলে ফাড়িয়ে, আপনি যদি থাইকা থাকে তাহলে আপনি কোন প্যান্ডেলও বাস করা। এবারে যদি কয় বাস করা, আমি এখানে গন্তাম গেছতাম, কয় এই যে গেছেন আছে এটাই তো ধরা। বুঝছেন নি কথাটা?
তারাই নবীরে এই কায়দাত নিয়ে হালাইছে। ব্যাককলের দলে তো জানে না নবীরা নিজের মন মতো চলে না, চালায় কারা বা কথা কয় না, চালায় কারা রে। নবী নিজের তো একটা কথাও কয় না, আল্লাহ কইতো কইলে কয়, না হইলে দুম ধরে থাকে। তখন নবীরে যখন জিগাইছে, নবী যে আল্লাহর উপরে সাইডা দিয়া বেড়াইতের মতো বইয়া রইস, যা করে আল্লাহ কর, ভাবি কিতা করো, আমি কি ভালো গুনছি, আমি কি দরজা জানালা কন্যাইছি। নবী চুপ করে বসে রইছে। নবীজি যা দেখে কাফেরারা তো দেখে না। হঠাৎ করে জিবরাইল নবীর কানের কাছে এসে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, তারা কি আপনার কায়দা থালাই দিছে? কয় আইসো। কয় হ আইসি তো। কয় তারা দিয়ে আমার জিগা দরজা করা জানালা করা কিতা করতাম জিবরাইল। কয় টেনশন করেন না, আল্লাহ এটা টের পাইয়া আমারে ফাড়াইছে। কয় কিতা জানালা করা দরজা করা কইতা পারবা? কয় কোন লাগতো না, আপনি আমার ডাইনা তো চান। নবীজি কাইতুয়া চাইয়া দেহে জিবরাইল আলাইহিস সালাম মসজিদে আকসাডারে ডাইনা তো লইয়া বইয়া রইছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, কাফেরেরা, ও মক্কার মানুষেরা কি জানতে চেয়েছিল আবার বলো। কয় দরজা কয়টা, জানালা কয়টা জানতে চাইছিলাম। এবার জিবরাইল ঘুরাইয়া ঘুরাইয়া ধরে, আর নবীজি জানালাগুলা গন্তে আছে, এতটা এতটা এতটা, দরজা কয়টা এতটা। আরেকবার ফাল দিয়ে উঠটা কয়, ঠিক আছে, আমি কয়দিন আগে গিয়া গন্যা ইসলাম। দরজা কয়টা, জানালা কয়টা, নবী সাইয়া সাইয়া কইছে। মুফাসসিরিনে কেরাম কয়, নবীর যদি জিগাইতো জানালার শিক কয়টা, এইটাও নবীজি কইয়া দিতে পারলো। সোহের সামনে তো সুবহানাল্লাহ কইতেন না? খেলাকা মা কথা কয় না, খেলাকা মুসলমান। তাইলে আমরা ইসলাম কারক আজকে চলেন সাব্যস্তে চলে যাই। ইসলাম হইল আল্লাহর বিধান আর নবীর তরিকা, এর বাইরে কোনো ইসলাম নাই। বিধান মানবো আল্লাহর, তরিকা মানবো নবীজির। ও মুসলমান, ৩৬ বছর মুশতাক ফয়েজি দেশের বাইরে মাহফিল করে। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি, মাহফিলদাত কদম দিলেই মাহফিলদার লক্ষণ বুঝি। আজকে রামকৃষ্ণপুরের মাহফিলে ২রা বৈশাখের আজকের আয়োজনে, ১৫ই এপ্রিলের আয়োজনে মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এটা আমার বিশ্বাস, আমার মন সাক্ষী দিয়েছে, আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কবুল হওয়া মাহফিলটা কি কারণে কবুল, লক্ষণ কি? কয়েকটা কারণে মাহফিলটা কবুল। ১ নম্বরে, আজকে যাদের মাথায় পাগড়ি দিলাম, তোমরা তাদের ওজন বুঝো নাই। অনেকের আব্বা এখানে গরিব থাকতে পারে, রিক্সাওয়ালা থাকতে পারে, ডেলি লেবার থাকতে পারে, দিনে আইনা দিনে খায় এমন থাকতে পারে। আমি নাগাইশের পীর সাহেব হইতে পারি, উনি বড় দামি মানুষ হইতে পারে, হুজুর ঢাকা থেকে এসেছে। এখানে আমরা সবাই কম বেশি দামি মানুষ, কেউ কম দামি আমি বিশ্বাস করি না। কিন্তু যেই ফলারায় হাফেজ হইছে, তার আব্বাই যদি রিক্সাওয়ালাও হয়, আমি মুশতাক ফয়েজির মাথায় নূরের টুপি হবে না, কিন্তু রিক্সাওয়ালার মাথায় কিয়ামতের ময়দানে নূরের টুপি জল জল করে জ্বলতে থাকবে। তা রিক্সা চালায়, আমি গিয়া কয় কি রে, আরে তুই এই টুপি কিনছত করতে, তুই আইস দিয়া কইব, হুজুর ওই যে পুত্রারে হাফেজ বানাইছিলাম, আল্লাহ খুশি হইয়া আমার উপহার দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আরে কথা তো বাইরে যেতেছে, অসুবিধা হয়নি কোনো। এই ভারতীয় উপমহাদেশের বাদশাহ জাহাঙ্গীর, একজন আওরঙ্গজেব, ওনার নাম ছিল জাহাঙ্গীর, 2টা নামে ওনারে চিনত। তো উনি বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, নিজে হাতে কোরআন শরীফ লেখা লেখা এটারে বেচা তারপরে সংসার চালাইতো, নিজে টুপি বানাইতো, দিয়া সংসার চালাইতো। ওনার ছেলে এই হাফেজ হইছে। সুবহানাল্লাহ কইতেন না? তো ওনার ছেলে হাফেজ হইছে পরে, এই ছেলেরা হাত দৌড়া দৌড়া তার দাদার কাছে নিচ্ছে, নিয়ে আসে আব্বা, এতে আপনার নাতি আমার ফুতে চিনছেন নি? কয় চিনতাম নাতি, আমার নাতি না। কয়তে তো মাশাল্লাহ হাফেজ হয়েছে তো। তো এই কথা শুনিয়া দাদায় লগে লগে কানতে আস। তো বাদশাহ আওরঙ্গজেব কয়, আব্বা আমার ফুতে হাফেজ হয়েছে, আপনি কি খুশি হয়েছেন না কান্দেন কিরে? কয় না, ওই খারাপ লাগতে আস। কয় কি খারাপ লাগে? কয় তুমি তো কিয়ামতের ময়দানও তোমার ফুতে হাফেজ
এই জন্য তোমার মাথাত নূরের টুপি থাকবো। তা আমার ফুতে তো আর হাফেজ না, আমি দাদা না, আমি তো আর বাপ না, এর লেগে আমার মাথাত নূরের টুপি হইতো না, এর লেগে মনটা বড় খারাপ। আওরঙ্গজেব আল্লাহওয়ালা মানুষ তো, কথাটা কলজাত গিয়া লাগছে, আব্বার সোহের ফানি দিয়ে সহ্য হইছে না, আস্তে কইরা ঘরের তে বাড়ি গেছে গা, নাই নাই নাই, বিশ্রাইতে বিশ্রাইতে সব পাগল হয়ে গেছে গা, বাফে বেড়াইয়া কানতে কানতে বেহুশের মতো সোহের কোনা দিয়া গা হয়ে গেছে গা, সোহের ধুতি কমিয়া গেছে গা কানতে কানতে। 3 বছর 3.5 বছর পরে আইয়া সেরা বাইতে উঠছে পরে বাফে ধৈর্যা কান দেওয়ার পে, ভূত তুই একটা কাম করলি, আমার এইরকম কষ্ট দিলি, তুই কই গেছলি, আমার কইয়া যাবি না, তুই কানে কানে কইয়া গেল দৈতো গেছলি গো। আওরঙ্গজেব মুসকে হাসি দিয়া, আব্বা আপনার মাথাত নূরের টুপির ব্যবস্থা কইরা আইছি। আপনি তো আমার মাথাত নূরের টুপি শুই না, আপনি খুব মন খারাপ করছিলেন না যে আমার মাথাত নূরের টুপি, আপনি খালি মাথা তাটবেন, আল্লাহ করলে বাহাই ফুতে দুজনের নূরের টুপি মাথার দিয়ে আড়ান, সুবহানাল্লাহ কইতেন না? এরকম 6টা ফলার মাথাত ফাগড়ি বানছি। প্রতিটা ছেলে গভীর মনোযোগ দিয়া শুনেন, প্রতিটা ছেলের আল্লাহ এমন ক্ষমতা দেবে, জাহান্নাম নিশ্চিত এমন 10 জন বান্দাকে সুপারিশ করে করে, এই 6টা ছেলে 60টা মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ দেবে, প্রতিজনে 10 জন। এখন আপনি বিকাল বেলাইতেন দিছে পরে, আপনি এখন 8টা যাইতে আছেন, দেখি আপনার মায়া লাগছে, ইকবাল ভাই ডাহাতে আইসে, আইসে এখন 8টা যাইতেছে, ফলফাইন পরে ব্যান্ডাই তুইটা রাইতে 3:30 উঠটা তাহাজ্জুদ পরে সেটা পড়া শুরু করছে। এবার বাসা কাছে না, ঘরে যখন ঘুমাই রইছে, ফাল দিয়ে উঠটা আটকা ঘুম ভাঙছে, দেখে গুনগুনি 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 ফোরা শোনা যায়, ফোরা শুনলা। এবার আর মনটা এত মায়া লাগছে, গড় 1 প্যাকেট বিস্কুট আছিল, এই দিয়ে লইয়া আইয়া সেরা এবারে খেরিয়ে খেরিয়ে সকল 2টা করে বিস্কুট দিতে আছে। বাবা আমার ফুদ্দার হাফেজ হইছে না, তোমরা যেমন হাফেজ হইছ, কোরআন শরীফ পড়তে আসো, 2টা করে বিস্কুট খাও। এতান বিস্কুট খাইছে। অহন যখন কেয়ামতের ময়দানে আল্লাহ কইছে, ওই তোমরা একজনে 10 জন করে লোকের সুপারিশ করবা, তখন তে চাইব তার আব্বাই জান্নাত আইসিনি, সুপারিশের আগে তার আব্বাই আইয়া পড়ছে, তার আম্মা সুপারিশের আগে আইয়া পড়ছে, দেখে যে বইনজামাই একটা গামছা বান্ধা তার হেসরাইতে আছে, গামছা বান্ধা হেসরায়। তো গিয়া কব, দুলা ভাই কিতা আপনার কিতা, ও কইও না, নামাজের লেগে হেসরান দিয়া লাইস। আল্লাহ আমল নামা যখন আল্লাহ আত লইছে, আমার একটা আত দিছে, দিয়া আল্লাহ কোরআনুল কারিমে 30 পারায় প্রথম সূরা নাবার শেষ আয়াতে আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন, কয় কোন দিন, কয় কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভিতরে। বাইরে তোরে কত শয়তানি করছি, মাদ্রাসাত ফরজ, তোর টুপি লুহাইল্লা রাখছিলাম, তোর লগে কত শয়তানি করতাম, তুই যে তাড়াতাড়ি কোরআন শরীফ পড়তে পারতি, আমি বইয়া বইয়া হাসতাম, আজ যাদো আমারে হাসরান দিয়া লাইছে রে, নামাজ নাই, আমল নামা দিছে পরে। আল্লাহ কয় কিতারে তোর নামাজ কো, আমি কইছি পাত্র আসলাম, শীত গাড়া পড়ছে, অন্য দিন তো পড়ছি, কম্বল গাও দিয়ে হইতালা ইসলাম। আল্লাহ কয় রোজার কি খবর, তে কয় রোজা তো আসছিলাম, কিন্তু আমল নামায় তাকাইয়া দেখে ব্যানার টাঙ্গাইয়াতে বইয়া বইয়া খাইতে আসে রে, আসেনি রে কারবা, ব্যানার টাঙ্গাইয়া ফাঁসাটা বাইরের ফেল দিয়া সামনের ফুল ফিরা তারে নারে করে খাইতে আছে। খাইয়াটা যাতে এমন একটা বাপ দইরা বার হয়, মনে হয় যেন যে কোনো মুহূর্তেতে মারা যাইতে পারে। রোজাদারে অত দুর্বল হয়েছে না, তে খাইয়া যত দুর্বল হয়েছে, ঠিক কিনা কও? তে বাপ ধরন লাগবো, তো রোজা ছিল না ভাটফারে ধরা পড়বো, তে খাইয়া সেরে মুখটারে কালো করে, হা হা রোজা যে কি জিনিস রে, মাত্র খাইয়া বাড়িছে, এমনি উদাম কইরা সিহুন জিংলা দিয়া ফতফাত কইরা তারে কতক্ষণ খিসন যাইতো, ঠিক নি রে? বড় তুই খাইয়া বাড়িয়া বাপ ধরছত কিন্তু তুই, নাউজুবিল্লাহ বলো, দুনিয়াতে না বাপ ধরা দে হাই গেলা, ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, সব দেখবা তুমি হাতের ভিতরে। এই দেখা যায় নামাজ, তুই কম্বল গাও দিয়ে ঘুমাইতে আস, রোজা তুই ব্যানার টাঙ্গাইয়া খাইতে আস, সব দেখা যায়। এখন তো ধরা খাইছে,
শালাই গিয়া ওই হাফেজ গিয়া জিজ্ঞেস দুলা ভাই কিনো না আরে পয়লে তো হাসান দিয়া লাইছে ঘুরেন দিয়ে হতাই লিছে না তখন কি তা কয় কখন আব্দুল মালিকে টানতে আস মালিক কারা জাহান নামের দারোয়ান লয়ে যাবো গাবিলে ভাই কোনো লাইন ঘাট আসেনি ভাই কয় দুলা ভাই আমার তো আল্লাহ হুকুম দিছে 10 জন নিতাম কয় আমার লাগিয়া তুই বইয়ের সুদ কে তুই আমার নাম করতে তোর নাম ক তে এই জাহান নামি নিশ্চিত বান্দাডারে তে যদি কয় আল্লাহ আমার দুলাভাই ওনার নামটা 1 নম্বরে কইলাম আল্লাহ ডাক দিয়া তার আলগাত নিয়ে যাইব গা নিয়ে আসে ওই যে বুডের কেন্দ্রের ভিতরে যেমনি পর্দা দিয়ে টাঙ্গাই না থাকে সিল মারনের লেগিয়া কেয়ামতের ময়দানে এরকম পর্দা টাঙ্গাই না একটা জায়গা থাকবো আল্লাহ কবে যা ভিতরে যা তে ভিতরে গা কানতে আছে কে রে রোজা বাংলাম না কাইসের হুজুরে তো কত বুঝাইয়া বুঝাইয়া কইছে কে রে যে নামাজ পড়লাম না এরকম ভেবে কানবো এর ভিতরে আল্লাহ তার কুদরতিভাবে পর্দাটার ভিতরে সুবহান আল্লাহ কয় না রে পর্দাটার ভিতরে ঢুকিয়া সেরা কইব অসিব্য বেয়াদব নাও ছাড়ছ কেন কাল্লা খিসেন কয়টা খিসেন কে রে সাল্লাম হুজুরে তো কইছিলে আম্মাই বেড়ে ডাক দিছে উঠছি না তো কটা দেন ফিটটার মিতে কটা খিসেন আল্লাহরও মায়া লেগে যাবে রে কি নরম বান্দারে তার আমল নামায় দেখি সেরে কাছে নি কয় না মাজারও সাজদা নাই ফিরের ফাও সাজদা নাই ফিরের ফাও সুমানি নাই বুড়ি আঙ্গুল সুয়ন নাই গুসলের পানি খাওয়ার নাই আসিনি রামদা গুলোই কারবা অন্য আবার কার গাও পরে জানি ওয়াজ ধইরা বইও তে মাজারও সাজদা দিছে না তে ফিরের ফাও সাজদা দিছে না সুমাইছে না শুইছে না তে গুসলের পানি খাইছে না বান্দার হক নষ্ট করছে না নামাজ ছাড়ছে আল্লাহ কবে আমার পার্সোনাল বিষয় এটা হক করলা আল্লাহর আল্লাহর সাথে বান্দার সম্পর্ক নামাজ ছাড়ছে কয় হ আল্লাহ গিয়া কবে কিরে নামাজ ছাড়ছ কিরে তো কবে আল্লাহ করে খিসের বইয়া ভর ভরাইয়া কান্দা দিছে আল্লাহর এত মায়া আল্লাহ তো তার জান্নাত দিতে চায় আল্লাহ আবার ডাক দিয়া বলবেন যাও পর্দাটা উদাম করে আস্তে করে জান্নাতে চলে যা কয়জন কয়জন কথা না কয়জন ইকবাল ভাইয়ে যাইয়া বিস্কুট খাওয়াইলো শেষ রাত এখন এই হাফেজ পোলাভান্ডির মনে পড়ছে এই মনে আছে নি ওই যে ইয়ার আমরা সভাপতির ফুতে ইকবাল ভাই হাঁটতে যাইল আগে যে বিদেশ আছিল তখন যে রাহাত হয় এবারটা যাইয়া বিস্কুট খাওয়াইলো এবারটা কথা তোরা কেউ মনে পড়ে না 6 জনে আলাপ করতে আছে একটা কয় তো তুই এবারটার নামটা কো আমরা অন্য লাইন করতে আসি তখন একটা কইব ভাই ইকবাল ভাই কয়ো তা আল্লাহ কব ইকবাল কাটারি তখন ডাক দিয়া নিব আল্লাহ কইব যাও ওই হাফেজ সুপারিশ করেছে ওই 2টা বিস্কুট খাওয়াইয়া তুমি জান্নাতের মালিক হয়ে গেছো সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ যে একটা কায়দা করে নিব তো আপনারে আল্লাহ তো জাহান্নামও দিলে কোনো লাভ নাই তো আল্লাহ আমরা জান্নাতও নিতে পারলেন আল্লাহ লাভ আল্লাহ তো কায়দা বিচারতে আছে মুসলমান আমার মনটা খারাপ হয়ে গেছে আসার পরে 6টা ছেলে পাগড়ি পরাইলাম অথচ একটা টিনের ঘর এটার ভিতরে কেমনে ফলাফাইন ঘুমায় কেমনে থাকে মোটেও সুন্দর হয় নাই তোমরা ধনী মানুষ তোমরা সচেতন মানুষ তোরা কি বেড়া মানুষের কাতারও আসত এখন কানের কাছে বইয়ে বইয়ে কথা কয় আজব কারবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দা কেমন করে সুযোগ করে দেবেন কোনোভাবেই আল্লাহ জাহান্নামে দিতে চান না এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছি আমাদের পাশেই সুন্দর মাদ্রাসা টিনের ঘর ওয়াল করা মসজিদটা দেখে আমার মনটা ভরে গেছে আমি তাকিয়েছিলাম অনেকক্ষণ অপলক নয়নে এত সুন্দর মসজিদ এলাকাবাসী তোমরা বানাইছো এমনি এমনি তো হয় নাই আমার মন চায় যেখান থেকে 6টা ছেলেরে পাগড়ি পরালাম এই মাদ্রাসাটা প্রতিটা ঘরে ঘরে যেন হাফেজ তৈরি করে দিতে পারে দৃষ্টিনন্দন সুন্দর বহুতল বিশিষ্ট একটা মাদ্রাসা রামকৃষ্ণপুরে হবে এটা আমার মনের চাওয়া কন আমি আপনারা চান এটা কতখানে চান এটা আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছি আমি শুরুতেই বলেছিলাম
আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ মাহফিলটাকে কবুল করে নিয়েছেন। এই মাহফিল যেমন তেমন মাহফিল মনে কইর না, তুমি মাহফিলের ওজন বুঝো নাই। মাহফিল কারে কয় তোমার মাহফিল সম্পর্কে কোনো ধারণা নাই। তুমি মনে করছো ফুস্টার ব্যানার, আর হুজুর আইছে মাইক লাগাইছে প্যান্ডেল করছে বইয়ালাইছি। মাহফিল না রে আব্বা। যারা আব্বা কবরে শোয়াইছো, যারা আম্মা কবরে শোয়াইছো, তোমার মায় বুঝছে মাহফিলের কি ওজন। তুমি তো চোখে দেখো না, তুমি জানো না, তুমি বুঝো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিলের ভিতরে আমরা যখন বসে গেছি, ওই আল্লাহর বান্দা বান্দি যারা কবরে, তারা মাহফিলের চতুর্দিক দিয়া রুহানি হালাতে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্দে। বলো সুবহানাল্লাহ। উঠেন না ভাই, ক্ষতি করেন না। কতবার বলা যায়, কতবার বলা যায়। একটু বসে ছেলে, এই ছেলের এদিকে আনেন তো, এদিকে আসো। কি অক্কারে এমন জরুরি তুমি ওকে চুরি কইরা উবুত তুইয়া যেন কি আমি না দেখি, এরপরও যাও নে লাগবো ঘটনা কিটা? হ্যাঁ, একটু বসেন, আমরা কিছুক্ষণের ভিতরে দোয়া করব। যার আব্বা নাই, যার আম্মা নাই, তারার কথা কইসলাম। ও আপনি তো বাপের রাইখা যাওয়া জমিন দিয়ে চাষ করে খান। মায়ের শেষ বয়সে চোখে কম দেখতো, এবিডি একটা কোথাইয়া থিতাইয়া একটা খেতা সিলাইছে। অহনো তো শেষ রাত কত ঠান্ডা পড়লে সেই খেতাটা গাও দিয়ে তো ঘুমান। সুতরাং খুব চিন্তা করে এই আব্বা কবরে আম্মা কবরে এটা যেমন তেমন কথা মনে করেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মাহফিল যখন সাজিয়ে দিয়েছো তোমরা, তোমার আব্বা তোমার আম্মা যাদের দুনিয়াতে নাই, তারা রুহানি হালাতে এসে দাঁড়াই গেছে। তারা কান্দে, তারা দোয়া চায়। এক নাম্বারে একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। পারলে দেবেন, না পারলে নাই, উঠি দরকার নাই। দয়া করে উঠেন না, ক্ষতি কইরেন না। কয়েকটা মিনিট বসেন, নিজের আব্বার জন্য নিজে দোয়া করবেন, নিজের মার জন্য নিজে দোয়া করবেন। আপনার আব্বা আপনি যদি দোয়া না করেন, কে দোয়া করবে? সাদা কাগজে লেখা যান। আপনি যখন বাবার জন্য দোয়া করতে মন চায় না, আপনি যেই দিন কবরে ঘুমাইবেন, সেই দিন আপনার বাচ্চা আপনার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? আপনি যে যাইতে আছেন, সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যান। আপনার আব্বারে কবরও শোয়াইয়া দোয়া হইব শূন্য আপনি যাইয়া। তা আপনিও যেদিন কবরও শুইবেন, ফুতে মা ফিলু আইতো না, যাইব কিন্তু আইলে নাতে যাইতো, তা আইতো না। সুতরাং শিখাই যান, নিজে বসান বাপের জন্য, আপনার লেখাপড়া আপনার ফুতে বইব। এটাই পৃথিবীর নিয়ম, ঠিক কিনা? সুতরাং একটা লোক যে হুজুর দোয়া করে দেন, আপনারে পাইছি আমরাও বইছি, আপনি কয়েকটা মিনিট একটু দোয়া করেন আমরা রে লইয়া, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। এক নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন যে হুজুর আমি এসে শুনছি, আমাকে সাইফুল বলছে প্রায় 30 লক্ষ টাকা এই হেফজখানার এই অ্যাকাউন্টে জমা। তাইলে আরও কিছু টাকা হইলেই তো আমরা ইনশাল্লাহ শুরু করে দিতে পারবো। আর 30 লক্ষ টাকা লইয়া বাংলাদেশে কেউ মসজিদ শুরু করছে, কেউ মাদ্রাসা শুরু করছে আমার জানা নাই। এত কম লইয়া শুরু করে 500, 1000, 2000, 1 লাখ টাকা লইয়া শুরু করে 5 কোটি 10 কোটি টাকার কাম করে। কারণ এই কাম আল্লাহ বন্ধ করায় না, ঠিক কিনা? আল্লাহ করাই দেয়। আর 30 লক্ষ টাকা আছে, এটা তো আরো আগে কাম দরকার ছিল। তো এইটার লগে যদি আমরা হন 1 টাকা দেই, 30 লক্ষ 1 টাকা হয়ে যাবে গা। কেউ যদি 10 টাকা দেন, 30 লক্ষ 10 টাকা হয়ে যাবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াবেন যে হুজুর আমরা বাড়ির গাড়াত, আমরার গ্রামও মাদ্রাসা হইব, মসজিদের লগে এখনো কোরআন তেলাওয়াত হইব, এটার সওয়াব আমরার কবরও যাইব। আমি ইনশাল্লাহ এই মাদ্রাসার ফাউন্ডেশন দিয়া করার জন্য আমি হুজুর ইনশাল্লাহ 2 লক্ষ টাকা এই মসজিদের জন্য দান করে মাদ্রাসার জন্য দিতে চাই। প্রাণ ভরে দোয়া হবে ইনশাল্লাহ। একটা লোক উঠতেন না, দোয়া কইরা এরপরে যায় না। আমি কয়েক মিনিট আমি মসজিদ মাদ্রাসা দেখলে আতফাত্তে আমার ইচ্ছা করে, এই জন্য সাধারণত আমি কালেকশন করি না। তারপরেও যেহেতু মাদ্রাসার কথা, কোরআনের মাদ্রাসা, একটা লোক আসেননি 2 লক্ষ টাকা। আল্লাহ আল্লাহ কি হ্যাঁ
আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান জনাব আনোয়ারুল কবির, আজকের সভাপতি ইব্রাহিম সাহেবের সুযোগ্য সন্তান, বিদেশে পড়ে আছে। খবর পাঠাইছে মাদ্রাসার জন্য 2 লক্ষ টাকা। আরো জোরে কইতেন না? টেহাও দিতেন না, মারহাবাও কইতেন না? কিতা কারবার কি? জনাব আনোয়ারুল কবির সাহেব 2 লক্ষ টাকা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দাও। মাওলা ধন দিয়েছ, মন দিয়েছ, আরো বেশি বেশি করে দেওয়ার তৌফিক তুমি দান করে দাও। ব্যবসা বাণিজ্যের ভিতরে খাস রহমত আর বরকত নাজিল করে দাও কনামে। 2 লক্ষ টাকা জনাব আনোয়ারুল কবির সাহেব দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কেউ আছেন নিজে হুজুর আমি তো 2 লাখ পারতাম না, আমি ইনশাল্লাহ 1 লাখ টাকা দিয়া দেন। এই প্যান্ডেলটার ভিতরে আসেননি একজন, আমি মন থেকে দোয়া করামো, কলজা দিয়া দোয়া করাম। আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। 2 নম্বরে আসেননি একজন যে হুজুর আমি ইনশাল্লাহ 1 লক্ষ টাকা দিয়ে দেব, পারতেন না একজন? আল্লাহ 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 তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ একটু মায়া লাগাই দাও। 1 লক্ষ টাকা দিতে পারেন? আছেন? পারবেন? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইব্রাহিম সাহেব, আমার মুরব্বী বাবা। আয় আল্লাহ তাআলা বড় ভদ্র মানুষ, সো জেন্টাল একটা মানুষ আমার বাবা। উনি দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। আগামী বছর এবারে যদি আরো বাড়াইয়া দিত রাজি হয় তাহলে সভাপতি দিও, নইলে আমার কাছে আরো বেশি দৈন্য সভাপতি আছে। আগামী বছর এবার তো দিয়ে এলেছে হনের, তো আর আমরা না করছি না। আগামী বছর বাড়াইয়া দিবনি, জিগাইয়া সভাপতি ফুস্টারও নাম দিও। আল্লাহ দীর্ঘ হায়াত দেও, সারা জীবন সভাপতি থাকুক, আর বছরে বছরে টেহা বাড়তে থাকুক। সুবহানাল্লাহ কইতেন না? আমরা এই সভাপতি বাদ দিতাম চাই না, কিন্তু আমরা এই টেহা বাড়াইতাম চাই। আল্লাহ যেন কবুল করে, দীর্ঘ হায়াত দেয়। সবাই কোন আমিন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। মাওলা রব্বে করিম সুস্থতার সাথে তোমারে ডাকতে ডাকতে যেন চলে যেতে পারে দুনিয়া থেকে, এই তৌফিক তুমি দান করে দিও কনামি। মাশাআল্লাহ আমাদের হয়ে গেছে 3 লক্ষ টাকা। আরেকজন আছেন নিজে হুজুর ইনশাল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়া দেন। ও মাদ্রাসাটা অন দিয়া কত ফল। আহা আপনারা এরকম করলে মাদ্রাসা হইব? সকলে কি টেহা দিবেন? আমি কি জোর করছি সকলরে? যারা পারেন তারা দিবেন, বাহি তারা বইয়া আমিন আমিন করে দোয়া করবেন। আপনারা আমিনের উসিলায় আরেক বেড়ায় যদি কটা টেহা মাদ্রাসার দেয় আপনার সমস্যা কিতা? কুদুর বইয়া দোয়া না করবেন? বল আল্লাহ আছে, সবাই মিল্লা আমরা 1 লাখ টেহা দেন। এরকম রাব বানাই নাই একজন, মায়া লাগে না মাদ্রাসাটার লাগিয়া? কবরে গিয়া থাকবেন কেমনি? একটা ফুসি লইয়া যান নাকি রে? একটা উসিলা লইয়া যাওয়ান লাগবো তো। গিয়া তো কইতেন পারবেন আল্লাহ ও বেশি কিছু করতাম পারছি না, ও মাদ্রাসাটা যখন হইব শুনছি এই অভাবের ভিতরে দিয়ে 1 লাখ টাকা দিয়া লাইছি। আল্লাহ ইনশাল্লাহ এটার উসিলায় তুমি ফার কইরা দাও, কোরআন শরীফ আপনার পক্ষে সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আসেন নি একজন 1 লাখ? পারতেন না? নাই? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমরা জানার মতো আসেনি ভিতরে আর 1 লাখ 50। মাশাআল্লাহ 50,000 টাকা একজনে পারবেন নি যে হুজুর ইনশাল্লাহ আমি 50,000 টাকা দিয়া দেন? হ্যাঁ হ্যাঁ কারা চিন্তা করবো? আর দ্রুত কও না, এতক্ষণ লাগাইয়া কয়নি। মোহাম্মদ মুতাহার হোসেন আড়ালিয়া নিবাসী মোতাহার ভাই, উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও।
কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি। সোহেল খন্দকার দাতা সদস্য 50,000 টাকা। সুহেল খন্দকার ভাই ওই নীলগঞ্জি 2 মিনিট বন উপকার হইব দোয়া করাম বন বন এখন বন এবার জায়গাটা আগুয়ে রাখছে মাহফিলটা শেষ হলে গুড়ান দিয়ে বাইরে ফুটেছে তাড়াতাড়ি করবো একটু বন না এরকম করলে হয় একটা মাদ্রাসার মাহফিল নেই এটা মাদ্রাসার ফলাফেন্ডে আপনার চাইয়া রইছে না বই আমি নামি না করবে টেহা কি আর সকলে দেওয়ান লাগবো এই সবাই টেহা দেওয়ান লাগবে না দোয়া করেন আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। জনাব মোহাম্মদ কি নাম না সুহেল খন্দকার এবারে দিয়া লাইছে 50,000 হয়ে গেল 4 লক্ষ টাকা মারহাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আল্লাহ 4 লাখ টাকা মিলাইছো আর একটা লুকামারি মিলাই দাও 50,000 টাকা। শামসুল আলম কানাডা প্রবাসী 50,000 টাকা। শামসুল আলম কানাডা প্রবাসী কানাডায় থাহে এবারাই দিব 50,000 হইয়া গেছে 4.5 লাখ মারহাবা কয় না রে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আর একটা লোক 50,000 টাকা কে আছো লাভ দিয়া দাঁড়াও। সব মাহফিল এক মাহফিল মনে করো না সব দান এক দান না আসেননি আর একজন 50,000 আসেননি হ্যাঁ মাহফিলের প্রধান অতিথি জনাব ইব্রাহিম সাহেব নগদ 20,000 বাকিতে 30,000 মোট মিলাইয়া 50,000 টাকা। কত কো এটা কো এটা কো মানে নো মানে 50 নিশ্চয় তো না আমার কথা কইও যে হুজুরে কইছে আপনি আস্তে আস্তে সুবিধা মতো ফরে দিয়েন ওখানে ওখানে দিয়া লাগবে এমন কোনো কথা না শরীরটা যেহেতু ভালো না আমরা সকলে মিলে ঠিক রে তোরা ঠিক হেললেই কে তো টেহা লইতাম পারতাম না বেটা ঠিক কইয়া লইয়া পড়বেন ঠিক নি রে হ্যাঁ বেটা দিব ফলাফেন সকলে ঠিক কইছে হ্যাঁ কবা যে ফলাফেনে মানে না কি করবো জনাব প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ইব্রাহিম সাহেব উনি 20,000 নগদ 10,000 বাকি এলো 30,000 আরো 20,000 বাকি হইয়া গেল 50,000 টাকা বলো মারহাবা আমরা 5 লাখ হয়ে গেছে আল্লাহ মোহাম্মদ সাউদ আরে তারা সাউদ 30,000 টাকা মা বাবার জন্য। সাউথ সাউথ কিটা নাম মোহাম্মদ সাউদ। দেখি না মোহাম্মদ সাউদ সাইদ হ্যাঁ এই সুন্দর যে বালশালা বুদ্ধি আছে তা সাউথ না সাইদ রাখতে করবেন তারে মোহাম্মদ সাদ্দাম তো এটার সাউথ বানাইছো কি সাউথ সাদ্দু এটাতে সাউদ হয়ে গেছে মোহাম্মদ সাদ্দাম এ দিয়া লাইব কত 30,000 টাকা বলো মারহাবা হইয়া গেছে 5,30,000 হুজুরের হিসাবটা রাখেন আপনি হিসাব দায়িত্ব হ্যাঁ এরপরে কর হাফেজ মাহফুজুর রহমান ছেলেরা 30,000 টাকা। হাফেজ মাহফুজুর রহমান সাহেবের ছেলেরা তারা দিছে 30,000 হ্যাঁ হয়েছে 5,30,000 ওখানের 30 কত হয়েছে 60,000 5 লাখ আলগা রাখেন সাংবাদিক সাহেবের কাছে 5 লাখ টাকা রাখেন আর এই 60,000 হুজুরের কাছে রইল তাহলে 60,000 হয়েছে আর কারা আছেন 30,000 20,000 10,000 দেরি করেন না পটপট দিয়া লাইবেন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মোহাম্মদ সাহেব আলী আখন্দপাড়া 20,000 80,000 বলো মারহাবা আর কে আছেন 20,000 সাইফুল ইসলাম বাবা আর ভাইয়ের জন্য দোয়া 20,000। সাইফুল ইসলাম আব্বা আম্মার জন্য দোয়া চায় আব্বার জন্য ভাইয়ের জন্য দোয়া চায় আহারে ভাই আহারে বাবা উনি দিলেন 20,000 হইল তো 6 লক্ষ টাকা বলো মারহাবা আপনি 6 লাখ টাকা রইল আপনার কাছে আর আপনি নতুন করে হিসাব শুরু করেন আবার হ্যাঁ কত হ্যাঁ মাহফিলের সহসভাপতি মোহাম্মদ শাহজাহান উনি দিলেন 20,000 নতুন হিসাব 6 লাখ আলগা আছে নতুন 20,000 মারহাবা কয়না রে আর কে আছেন বিশেষ মেহমান মোহাম্মদ সজীব 20,000। মোহাম্মদ সজীবে 20,000 সোনারগা আল্লাহ কবুল করো মঞ্জুর করো হয়ে গেল 40,000 কবুল আর মঞ্জুর করে দাও আর আছেন 20,000
হারুন মিয়ার মেয়ের জামাই হারুন মিয়ার মেয়ের জামাই গনি সরকার গনি সরকার উনি দিলেন 20,000। জার্মান প্রবাসী জার্মান প্রবাসী উনি দিলেন 20,000, হয়ে গেল 60,000। বলো মারহাবা। দ্রুত তাড়াতাড়ি করেন, যেটি লেখা আছে। আব্দুল আউয়াল ওর হ্যাঁ। ছেলেরা সবাই মিলে 20,000 টাকা আব্দুল আওয়াল সাহেবের ছেলেরা সবাই মিল্লা 20,000, হয়ে গেল কত? 80। বলেন মারহাবা। আর আসেননি 20 20,000 কিনা? মান্নান মিয়ার ছেলেরা 20,000 টাকা মান্নান মিয়ার ছেলেরা, মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলেরা সবাই মিল্লা বাফের নামে 20,000 টাকা দিছে, হয়ে গেছে 1 লক্ষ টাকা, হয়ে গেল 7 লক্ষ। বলো মারহাবা। 7 লাখ হয়ে গেছে আমরা ইনশাআল্লাহ। আল্লাহ। দেলোয়ার মুমিন বিশেষ মেহমান দেলোয়ার মুমিন আমেরিকা প্রবাসী 20,000 টাকা দেলোয়ার মুমিন বিশেষ মেহমান আমেরিকাতে থাকে, এবারে দিছে 20,000। এটা নতুন হিসাব আবার শুরু। আমরা 1 লাখ 1 লাখ কইরা হেগুলিটা দিয়ে হালাই দেন কেন ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 7,20,000 হয়েছে। আর আসেনি 20,000? আব্দুর রাজ্জাক মিঠাই ভাঙ্গা ইতালি প্রবাসী 20,000 আব্দুর রাজ্জাক ইতালি প্রবাসী হেবাড়ায় দেব 20,000, হয়ে গেছে 40,000। মোহাম্মদ শরীফ খাকান্দা মোহাম্মদ শরীফ খাক্কান্দা সৌদি প্রবাসী 20,000 20,000, হয়ে গেল 60,000। মার্শাল্লাহ। আর আছে না 20,000? মানিক বিয়ার মেয়েরা হ্যাঁ। 15,000 টাকা আরে না 10,000 5,000 ফেরত দিয়া দেন, বেমিলটি হলোই না আমরা। 15,000 টাকা আচ্ছা 15,000 তৈল কত হয়েছে? 75। বলো মারহাবা। ওনার মেয়ার আরে বাফের নামে মিল্লা জিল্লা 15,000 টাকা দিছে ইতান্ডি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাল্লাহ, হয়ে গেছে 75,000। আর শিশু মিয়ার ছেলে মোহাম্মদ শামীম 15,000 টাকা শিশু মিয়ার ছেলে মোহাম্মদ শামীম দিছে 15,000, হইয়া গেছে 90,000। আল্লাহ আল্লাহ আর একটা 10,000 হইলে হন এটারে দেখবি 1 লাখ বানাইলাম। আল্লাহ তুমি কবুল করো, মোহাম্মদ কবুল শাহ করো। আলম নিজগ্রাম আমেরিকা প্রবাসী 10,000 মোহাম্মদ শাহ আলম এই গ্রামের আমেরিকাতে থাকে 10,000, হয়ে গেল 8 লক্ষ টাকা। বলেন মারহাবা। মাদ্রাসা আবার হইব ইনশাআল্লাহ। হ্যাঁ বলো আমিন বলো। আল্লাহ। হ্যাঁ মোহাম্মদ হান্নান মিয়া বাবা মার জন্য নগদ 10,000 টাকা মোহাম্মদ হান্নান মিয়া 10,000, নতুন হিসাব আবার শুরু। বাবা মার নামে দিলে 10,000, হ্যাঁ নইয়া রয়েছে 8 লাখ। আল্লাহ। 20,000 হ্যাঁ এলএম হোসেন মোল্লা এলএম হোসেন মোল্লা দিছে 20,000, হয়ে গেল 30,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। মোহাম্মদ সবুজ হ্যাঁ। দুলাল মিয়া 10,000 টাকা মোহাম্মদ সবুজ পিতা দুলাল মিয়া 10,000, হয়ে গেল কত? 40,000। আল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন এটা লাখ দর দর হয়ে যাবে দেখবি। নারুজ মিয়ার ছেলে মোহাম্মদ সোহাগ 10,000 মোহাম্মদ সোহাগে 10,000, হয়ে গেল 50। নারুজ মিয়ার ছেলে আরে ওই সে এটা না কইলে কি এত বাদ যাবে ওটা? আল কাইয়ুম মোল্লা হ্যাঁ আল কাইয়ুম মোল্লা কত? 10,000 10,000। কত হয়েছে? 60। আর আসেনি 10,000? মাওলানা আবু মুসার ছেলে খাবের জুবাইর 10,000 টাকা হাফেজ জুবায়ের আবু মুসা সাহেবের ছেলে 10,000, হয়ে গেল কত? 70। মাজুদুল ইসলাম মাজিদুল ইসলাম 10,000, হয়ে গেল 80। আল্লাহ। হ্যাঁ বলেন। মনির খন্দকার মনির খন্দকার 10,000, হয়ে গেল 90। আল্লাহ আরেকটা আরেকটা আরেকটা। জাকারিয়া আরালিয়া হ্যাঁ 10,000 টাকা জাকালিয়া আরালিয়া 10,000, হয়ে গেল 1,09 লক্ষ টাকা। বলো মারহাবা। মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ। আসাদুল মা বাবার জন্য 10,000 আসাদুল মা বাপের নামে 10,000, হয়ে গেল 9,10,000। আল্লাহ। ফরহাদ কুয়েত প্রবাসী হ্যাঁ 10,000 টাকা ফরহাদ কুয়েত প্রবাসী 10,000, হয়ে গেল 20,000। আর আছে 10,000? শাহিন সৌদিয়া ওমান প্রবাসী 10,000 টাকা শাহিন ওমান প্রবাসী 10,000, হয়ে গেল 30,000। আবুল বাশার আবুল বাসার আরালিয়া 10,000 আরালিয়া 10,000, হয়ে গেল 40,000। আক্কাস আরালিয়া 10,000 আরালিয়া আকাশ 10,000, হয়ে গেল 50,000। পটপট খন পটপট, অনেক নাম আপনি রেহেন, তাড়াতাড়ি কর। 5,000 কই 50,000 হয়েছে। আর 10,000 নাই? আব্দুল আহাদ আব্দুল আহাদ 10,000, হয়ে গেল 60,000। নগদ হ্যাঁ নগদ আর বাহি হইলে হয়েছে, তেহাউন দেওয়া কথা। 60,000। আর আছেন 10,000? ফুল মিয়া ফুল মিয়া নগদ 10,000 নগদ 10,000, হয়ে গেল 70,000। আল্লাহ 9,70,000 9,70,000। 3টা লোক হইলে এটা ইনশাল্লাহ 10 লাখ হয়ে যাবো। আল্লাহ আল্লাহ কামরুল ইসলাম 9,000 এটি কোন মিলে টেহা? তারে কইন 1,000 টাকা দিত। 10,000 ঘোষণা হইতে আছে। কামরুল ইসলাম 10,000, 1,000 টাকা বাকি 9,000 টাকা দিয়ে দিছে।
তে দিব 10,000 হয়ে গেল কত 80,000 আর আছেন নি 10,000 হাফেজ রুহুল আমিন 10,000, হাফেজ রুহুল আমিন 10,000 হয়ে গেল 90 আবুল হোসেন 10,000, আবুল হোসেন 10,000 1 লক্ষ টাকা সবাই বলেন মারহাবা হয়ে গেছে 10 লক্ষ টাকা মাশাআল্লাহ 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 আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো আমাদের প্রধান মেহমান আনোয়ারুল কবির হ্যাঁ 1 টন রড দিবে। এই আজকের মাহফিলের প্রধান মেহমান আনোয়ারুল কবির সভাপতি সাহেবের ছেলে হ্যাঁ 1 টন রড দিব তইলে এই হয়ে গেছে 1 টন রড কমপক্ষে 1 লাখ টাকা তৈল হয়ে গেছে 11 লাখ মারহাবা কইতেন না মাশাআল্লাহ 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 মোহাম্মদ আলামিন 5,000 টাকা, আলামিন 5,000 হয়ে গেল 11 লাখ 5,000 মোহাম্মদ আব্দুল্লাহ 5,000, আব্দুল্লাহ 5,000 11 লাখ 10,000 মোহাম্মদ ইয়ামিন 5,000, ইয়ামিন 5,000 হয়ে গেল 15,000 মোহাম্মদ দেলোয়ার 5,000,